দীর্ঘ প্রায় 2 মাস পর বাংলাদেশের জেল থেকে মুক্ত হয়ে ঘরে ফিরেছেন দক্ষিণ 24 পরগনার 95 জন মৎস্যজীবী। রবিবার দুদেশের জলসীমায় এই হস্তান্তরের পর সোমবার গঙ্গাসাগরে তাদের সঙ্গে পরিবারগুলোকে মিলিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৎস্যজীবীদের হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য এবং কিছু উপহার। তবে তাদের কয়েকজনের শারীরিক অবস্থা দেখে খোঁজ খবর নিয়ে যা জানলেন তাতে মুখ্যমন্ত্রীর চোখে জল। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ তুললেন, বাংলাদেশের জেলবন্দি অবস্থায় মৎস্যজীবীদের উপর অত্যাচার হয়েছে, যার জেরে অনেকে পা কোমরে চোট পেয়েছে, হাঁটতে অসুবিধা হচ্ছে তাদের। বললেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো, আমরা ওদের ভালোবাসি, কিন্তু একটা পরিস্থিতি এমন হলো যে চোখে জল এসে যাওয়ার মতো। জেলা প্রশাসনকে নির্দেশ দিলেন আহত মৎস্যজীবীদের ভালোভাবে চিকিৎসা করানোর জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ আপডেট। হারিয়ে গেলে, জেলে থাকলে বা মারা গেলে কেউ কোনো খবর রাখতো না, কিন্তু আমাদের সরকার আসার পরে আমরা একটা ওদের আইডি কার্ড দিই, মৎস্যজীবী কার্ড। এই কার্ডটার গুরুত্ব হচ্ছে, যদি কেউ মাছ ধরতে গিয়ে কোথাও হারিয়ে যায়, কোথাও ডুবে যায়, কোথাও অন্য জায়গায় চলে যায়, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ট্র্যাক করতে পারি। ফলে কে কোথায় আছে আমরা জানতে পারি। এর জন্যই আমরা জানতে পারি যে প্রথম দিকেই আমরা প্রশাসনের মধ্য দিয়ে, পুলিশের মাধ্যমে এবং মন্টু পাখিরা, বাপি, এরা সকলে মিলেই আমাদের জানিয়েছিল যে এরা সকলে বাংলাদেশের সীমানায় চলে গেছে, নিখোঁজ আছে। আমরা তখন খবর করতে শুরু করি। তখন আমরা দেখতে পাই ওদের ডিটেন করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে। আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করি আমাদের প্রশাসন। আমরা দুই দেশের সাথে যোগাযোগও রাখি, কারণ আপনারা আমাদের গর্ব। আজকে বলুন তো, আপনারা যারা এখানে এসছেন ফিরে, এবং আপনাদের পরিবার পেছনের দিকে বসে আছে, আজকে তাদের মুখে হাসি ফুটেছে। যতক্ষণ আপনারা ফিরে না আসছিলেন, আপনাদের মুখগুলো ওরা দেখতে না পাচ্ছিল, ততক্ষণ ওরা একটা গভীর চিন্তায় মগ্ন ছিল। কি হবে, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়েছিল। আজকে আপনারা খুশি যে আপনাদের পরিবার পরিজনরা ফিরে এসছেন, তারা বাড়ি ফিরে যাবেন। একজন জলে ঝাঁপ দিয়েছিল বলে আপনারা দেখলেন মারা গেছেন,